একসময় মদিনা মুনাওয়ারার নাম ছিল ইয়াসরিব। খেজুর বৃক্ষের আধিক্যের কারণে মদিনা মুনাওয়ারা সকল এলাকা থেকে ছিল অনন্য। শহরের দুই পাশ পাহাড়পুঞ্জে ঘেরা ছিল, দক্ষিণ দিকে আয়ের পর্বত এবং উত্তর দিকে ওহুদ পাহাড়। সে সময়ে ঘরগুলো পাথর দিয়ে তৈরি করা হতো, ইট বা মাটি দিয়ে নয়। শহরের একদম মাঝখানে ছিল মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান। শহরের সব অলিগলির কেন্দ্রবিন্দু ছিল মসজিদে নববী। মসজিদের ছাদ ছিল খেজুর পাতা দিয়ে নির্মিত। মসজিদের শেষের দিকে ছিল সুফার অবস্থান স্থান। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ঘর। সৈয়দা আয়েশার ঘর, সৈয়দুনা আলী এবং সৈয়দা ফাতিমার কামরা, সৈয়দা জাইনাবের কামরা, সৈয়দা উম্মে হাবিবার কামরা, সৈয়দা জুয়াইরিয়ার কামরা, সৈয়দা সাফিয়ার কামরা, সৈয়দা সাউদার কামরা এবং এটি সৈয়দা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরা। এখানে ছিল ওমর ইবনুল খাত্তাব এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বাড়ি। এই জায়গায় ছিল সাইয়্যিদুনা আমর ইবনুল আস এবং খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ঘর। মদিনার পূর্ব দিকে ছিল জান্নাতুল বাকি। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ সাহাবী এবং তার স্ত্রীদের দাফন করা হয়েছে। এই জায়গায় ছিল সাইয়্যিদুনা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। তার দুটি বাড়ি ছিল, একটিকে বলা হতো দারুল কুবরা বড় বাড়ি এবং আরেকটি ছিল দারুল সুগরা ছোট বাড়ি। ওই যে দেখছেন কিছু দূরেই অবস্থান ছিল সাকিফায়ে বনু সাঈদা অর্থাৎ বনু সাঈদার বৈঠকখানা। এটা সেই জায়গা যেখানে সাহাবায়ে কেরাম একত্রিত হয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মুসলিমদের জন্য একজন খলিফা নির্ধারণের জন্য। এখানে ছিল সাইয়্যিদুনা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই প্রসিদ্ধ বাগান এবং বাগানের কূপ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আয়াত নাযিল করেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তখন সাইয়্যিদুনা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে গিয়ে এই বাগানটি এবং কূপটি তিনি দ্বীনের জন্য ওয়াকফ করে দিয়েছিলেন, সাদকা করে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর এই ত্যাগের বিনিময়ে বলেছিলেন বাখিন বাখিন, অর্থাৎ তুমি সফল হয়েছ, তুমি কল্যাণময় কাজ করেছ।